এভরিডে ইউজের সবকিছুই আমি অ্যাপেলের ইউজ করি দীর্ঘদিন ধরে। অ্যাপেল টিভি থেকে শুরু করে হোমপড, ম্যাকবুক প্রো, এয়ারপড, আইফোন। আসলে iOS এর ইকোসিস্টেমটা আসলে এত জোস, একটার সাথে আরেকটা খুব সুন্দরভাবে সিঙ্ক হয়। আর এর জন্য মূলত আমি অনেক বছর ধরেই অ্যাপেলের এই ইকোসিস্টেমটাকে পছন্দ করে আসছি এবং সব ধরনের অ্যাপেল ডিভাইসই ইউজ করে আমি আসলে খুবই লাইফটাকে সহজ করে ফেলেছি। বাট আফটার 7 ইয়ার্স লেটার আমি সিদ্ধান্ত নিলাম একটা অ্যান্ড্রয়েড ডিভাইস কেনা দরকার। আর এর জন্য বেশ কিছু কারণ অবশ্য রয়েছে। এর মধ্যে নাম্বার 1 যে রিজনটা সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোনই সবাই ইউজ করে, আর এর জন্য প্রয়োজনীয় অনেক অ্যাপস দেখা যায় যে iOS এ নেই বাট অ্যান্ড্রয়েডে অ্যাভেলেবল। তারপর এত লম্বা একটা গ্যাপের কারণে আমি আসলে ভুলে গিয়েছি যে অ্যান্ড্রয়েড ফোন আসলে কিভাবে ইউজ করতে হয়। আর এছাড়া অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কমন যেই ফিচারটা সেটা হচ্ছে ডুয়েল সিম, যার কারণে মেইনলি আমি অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য একটু আগ্রহী হই, কারণ আমার বিজনেসের কাজে 2-3টা ফোন নাম্বার আসলে আমার ইউজ করা লাগে। আর এর জন্য আমি অ্যান্ড্রয়েড ফোনটা কিনবো বলে ঠিক করে ফেলেছিলাম এবং তারপর বেসিক রিসার্চ করে আমি যেই জিনিসটা পেলাম সেটা হচ্ছে আমি যদি গুড ভ্যালু ফর মানি এরকম একটা ডিভাইস কিনতে চাই তাহলে আমার কাছে মনে হলো আমার কেনা উচিত OnePlus Nord। আর যে বলা সেই কাজ, আমি কিনে ফেললাম OnePlus Nord এবং আজকের এই ভিডিওতে আমি OnePlus Nord এই ডিভাইসটি আনবক্সিং করে দেখাবো এবং ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আমি আসলে শেয়ার করবো আপনাদের সাথে যে এই বক্সের ভিতর কি কি কন্টেন্ট আছে, ফোনটা ইউজ করে আমার কেমন লাগছে, ডিসপ্লে কোয়ালিটি কীরকম, গেমিং পারফরমেন্সটা কীরকম, ক্যামেরা কোয়ালিটি কীরকম, এই সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা যারা OnePlus Nord ডিভাইসটি কিনবেন ভাবছেন তারা এই ভিডিওটি এনজয় করবেন এবং আশা করি বুঝতে পারবেন এই ফোনের কোন কোন ভালো দিক রয়েছে। আর আরেকটা কথা বলে রাখি, এই OnePlus Nord এর কিন্তু বাজারে 2টা ভার্সন আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন। ইন্ডিয়ান ভার্সনটার দাম একটু কম, বাট আমি যেটা পারচেস করেছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন। আমি ভিডিও শেষে এই ফোনটার প্রাইস কত সবকিছু বলার পর আসলে একদম ভিডিও শেষের দিকে আমি বলবো এই ভিডিওর প্রাইস কত এবং এটা আপনাদের জন্য বেস্ট হবে নাকি হবে না। তাহলে দেরি না করে চলুন আমরা OnePlus Nord এর আনবক্সিংটা স্টার্ট করি। সো দিস ইজ আওয়ার OnePlus Nord, একদমই ইনট্যাক্ট অবস্থায় আছে। পিছন দিকে আমরা কিছু স্টিকার দেখতে পাচ্ছি যেখানে এই ফোন সম্পর্কে কিছু ইনফো দেওয়া আছে। যেমন এই ফোনটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গ্রে কালারের, র্যাম 8GB এবং রম 128GB। অলরাইট, নাও লেটস ওপেন দিস অ্যাপ। এখন আমি এই প্লাস্টিকের পলিটাকে খুলে ফেললাম। প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর। OnePlus যে আস্তে আস্তে একটা প্রিমিয়াম ব্র্যান্ডের দিকে চলে যাচ্ছে সেটা কিন্তু তাদের এই প্যাকেজিং কোয়ালিটি দেখেও কিছুটা ধারণা করা যায়। এখন লেটস আনবক্স দিস। সো দিস ওয়ে নট, এটা হচ্ছে আমাদের ফোন। এখন আমি দেখব এই বক্সের ভিতরে আর কি কি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম লেটার নর্ড টিমের পক্ষ থেকে। তারপর এই বক্সের ভিতর ওয়াও, আমি এখানে দেখতে পাচ্ছি কিছু OnePlus এবং নর্ডের স্টিকার্স। ওদের প্যাকেজিংটা দেখে আমার কাছে লিটারালি ফিল হচ্ছে আমি একটা আইফোন আনবক্স করছি। এনিওয়েজ, এখানে আছে কুইক স্টার্ট গাইড, সেফটি ইনফরমেশন এবং হাইয়েস্ট আর ভ্যালু দিস ইনফরমেশনস। অলরাইট, আর এটার ভিতর কিছু নেই। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি OnePlus আমাদের ফ্রি একটা কেস দিয়েছে প্লাস্টিকের, হুইচ ইজ প্রিটি গুড। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি USB to USB-C কেবল এবং একটি ফাস্ট চার্জার। ফাস্ট চার্জারটা হচ্ছে 30 ওয়াটের। আর এর কারণে আপনি যদি এই চার্জিং অ্যাডাপ্টারটা ইউজ করেন তাহলে আপনার ফোনটি খুবই ফাস্ট চার্জ হবে। আর ওদের কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, রেড হোয়াইট, দ্যাটস কুল। এখন আমরা দেখব আমাদের এই নর্ড ফোনটা কীরকম। আমার কাছে লিটারালি এই পলিটা খোলার আগ থেকে ফিল হচ্ছে এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশন ইজ অসম। এখন আমি যদি এটাকে খুলে ফেলি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের আকাঙ্ক্ষিত
OnePlus Nord ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাম, খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিল হচ্ছে আই মাস্ট সে। এই ফোনের পিছনে আমরা দেখতে পাচ্ছি 4 ক্যামেরাস, একটা ফ্ল্যাশ লাইট এবং পিছন দিকে USB-C চার্জিং পোর্ট, সিম ট্রে, স্পিকারস, আর এই পাশে ফোন অন অফ করার বাটন এবং একটি রিমাইন্ডার বাটন, আর এই পাশে ভলিউম আপ এন্ড ডাউন বাটন, আর ফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি ফুল স্ক্রিন ডিসপ্লে এবং ফ্রন্টে 2টা ক্যামেরা। নাও লেটস টার্ন অন দ্য OnePlus Nord। অলরাইট, সো ফোনটি আমি সেট আপ করে ফেলেছি। ফোনটি সেট আপ করার পর আমার কাছে ফার্স্টে যে জিনিসটা মনে হলো সেটা হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু সুপার ফাস্ট। দেখুন, মানে প্রেস করার সাথে সাথে আমার মোবাইলটি কিন্তু আনলক হয়ে যাচ্ছে। সুপার ফাস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে যে বিল্ট ইন করা আছে সেটা আমরা বুঝতে পারছি। তারপর যেটা আমার চোখে পড়ে সেটা হচ্ছে এটা ডিসপ্লে। এটা ডিসপ্লে আমার মতে খুবই ভালো। 90 হার্জ ডিসপ্লে ওরা ইউজ করেছে, 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই জন্য সব কিছু স্মুথলি রান করছে এবং এটা চোখের মধ্যে একটা প্রিমিয়ামনেস, মানে একটা প্রিমিয়াম ফিল আসে যখন আমি এই মোবাইলটা ইউজ করি। তারপর এটার ব্যাক সাইডে যেই বডিটা সেটা হচ্ছে একটা প্লাস্টিক বডি। এই প্লাস্টিক বডি হওয়ার কারণে যেটা আমার কাছে মনে হচ্ছে এই ফোনটা তেমন বেশি ডিউরেবল হবে না, বাট এটা ওয়েট ডিস্ট্রিবিউশন এবং প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, যার কারণে এটা তেমন একটা আসলে ইস্যু না ম্যাক্সিমাম ইউজারদের ক্ষেত্রেই। বাট এটা যেহেতু প্লাস্টিক বডি, সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আমার হাতের ছাপগুলো এখানে পড়ে যাচ্ছে। অ্যান্ড এগেইন আই থিঙ্ক দিস ইজ নট এ বিগ ইস্যু যদি আপনি ফোন কেস ইউজ করেন। আর চিপসেট হিসেবে এই ফোনে ইউজ করা হয়েছে 7 ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন 765G। এর জন্য আপনি গেমিংয়েও খুব ফাস্টার এক্সপিরিয়েন্স পাবেন। আমি পাবজি খেলার সময় কোনো বাগ লক্ষ্য করিনি। এছাড়া কল অফ ডিউটি মোবাইল ছাড়াও আমি আরও বেশ কিছু জনপ্রিয় গেম ট্রাই করেছি এই মোবাইলে এবং আমি কোনো ল্যাগ ফিল করিনি। আর অ্যান্ড্রয়েড ফোনগুলোতে আমি শুনি অনেকের কাছ থেকে মোবাইল হিট হয়ে যায়, বাট এই ফোনে আমি প্রায় আধা ঘন্টার মতো গেম খেলে কোনো হিট লক্ষ্য করিনি। এখন আমি যদি ইউটিউব থেকে একটা ভিডিও প্লে করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটিটা কীরকম। If I laugh 3 times in this video, then I need to uninstall Minecraft. Alright, let's go. Okay, I'm not laughing. Oh my goodness, okay. No, he is on like 1.5 hearts. I've not laughed yet. Oh my goodness, okay, he's at half a heart. আর এটা যেহেতু ফুল স্ক্রিন ডিসপ্লে, তাই আপনি ইউটিউবের ক্ষেত্রে এভাবে স্ক্রিনটাকে জুম করেও একটা বিগার ফিল নিতে পারবেন ইউটিউবে ভিডিও প্লে করার ক্ষেত্রে। আর সত্যি কথা বলতে এই প্রাইসে এরকম একটা ডিসপ্লেযুক্ত একটা ফোন পেয়ে আমি সত্যি খুবই খুশি। আর ডিসপ্লের কথাটা আমার বারবার বলতে ইচ্ছা হচ্ছে, কারণ এই প্রাইসে আমি এত ভালো ডিসপ্লেযুক্ত একটা ফোন পাবো মার্কেটে যে অ্যাভেলেবল সেটা আসলে আমার জানাই ছিল না। আর আমরা জানি আপনারা ফোনের রিভিউ যখন দেখেন তখন আসলে জানতে চান বা দেখতে চান এটার ক্যামেরা কোয়ালিটি কীরকম। এটার পিছন দিকে যে 4টা ক্যামেরা সেটার মধ্যে ফার্স্ট যে ক্যামেরাটা প্রাইমারি ক্যামেরা সেটা হচ্ছে 48 মেগাপিক্সেলের। তারপরের ক্যামেরাটা হচ্ছে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেল। 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে ডেপথ ক্যামেরা অনলি 5 মেগাপিক্সেল। আর লাস্টের ক্যামেরাটা একদমই আজাইরা ম্যাক্রো ফটো তোলার জন্য এই ক্যামেরাটা আপনি ইউজ করতে পারেন, যেটা মাত্র 2 মেগাপিক্সেল। আর আপনারা যদি ভিডিও করতে চান প্রাইমারি ক্যামেরা দিয়ে, সেই ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও করতে পারবেন। আর 1080pতে করতে চাইলে আপনারা 30, 60 FPS ছাড়াও স্লো মোশন 240 FPS এও করতে পারবেন। এখন আমি যদি রিয়েল লাইফে দেখতে চাই এটার কোয়ালিটিটা কীরকম, তাহলে আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি ইজ ওভারঅল অসাম। আমি যদি একটা ছবি তুলি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সুপার শার্প এবং কালার কম্বিনেশন, কালার কন্ট্রাস্টও মোটামুটি ভালো। তারপর সেমভাবে আমি যদি আলট্রা ওয়াইড ক্যামেরাটা ইউজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আলট্রা ওয়াইড ক্যামেরাটা কিন্তু খুবই জোস। দেখুন সব কিছু কতটা ওয়াইড লাগছে। আর এইভাবে আপনারা কিন্তু খুব সহজে এই ফোন দিয়ে আলট্রা ওয়াইড ফটো ক্যাপচার করতে পারবেন।
তারপর আমি যদি 2x জুমে ছবি তুলতে চাই সেই ক্ষেত্রে দেখুন আমরা কিন্তু খুব সুন্দরভাবে 2x জুমেও শার্প একটা ইমেজ পেয়েছি। এর মানে বলা যায় ফটো কোয়ালিটি এবং আমরা যদি ভিডিওতে যাই তাহলে ভিডিওতেও সেমভাবে আমরা যে আলট্রা ওয়াইড এবং প্রাইমারি ক্যামেরা দিয়ে নর্মাল ভিউতে ভিডিও এমনকি 2x জুম করে ভিডিও যে করতে পারছি এটার কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আর সেটিংসে গেলে দেখুন আপনারা চাইলে HDR মোডে ফটো তুলতে পারবেন, অ্যাসপেক্ট রেশিও চেঞ্জ করতে পারবেন। এছাড়া আরও বেশ কিছু সেটিংস আছে। ভিডিও রেজুলেশন আমি 1080 60 fps এই সেটিংসটাই প্রেফার করি, তাই এটা আমি চুজ করলাম। আপনারা চাইলে 4K-তে চাইলে কিন্তু 4K-তেও রেকর্ড করতে পারেন। আর রেজুলেশন মানে ফ্রন্ট ক্যামেরার কীরকম রেজুলেশন আপনারা ইউজ করতে চান এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরায় আপনারা চাইলে আপ টু 4K 60 fps-এও ভিডিও করতে পারবেন। এখন আমি যদি ফ্রন্ট ক্যামেরাটা একটু টেস্ট করি 1080p-তে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু খুবই অসাম। যদিও ডে-লাইটে আমি কোনো ভিডিও বা ফটো ক্যাপচার করিনি, বাট এই স্টুডিও লাইটিংয়ের মধ্যে মোটামুটি ডার্ক একটা এনভায়রনমেন্টে আমরা কিন্তু বুঝতেই পারছি এটার ভিডিও কোয়ালিটি এবং ফটো কোয়ালিটি কিন্তু অসাম। এছাড়া আপনারা চাইলে এভাবে পোর্ট্রেট মোডেও কিন্তু ছবি তুলতে পারেন। আমি যদি পোর্ট্রেট মোডে একটা ছবি তুলি তাহলে দেখুন এটার যে বোকে ইফেক্টটা সেটাও কিন্তু বলা যায় সুপার পারফেক্ট। আমি এই OnePlus Nord ডিভাইসটি 1 থেকে 1.5 ঘন্টার মতো ইউজ করে যেটা ফিল করতে পারলাম তার উপর বেস করে আমি এই ফোনের একটা সামারি আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমার মতে এই ফোনের যেহেতু অক্সিজেন ওএস এই ফোনে ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা ইউজ করে আমি আসলে স্টক অ্যান্ড্রয়েডের ফিল পেয়েছি। আর আপনারা যদি অ্যান্ড্রয়েড ডিভাইস নেবেন ভাবছেন এর মধ্যে আসলে ব্র্যান্ডেবল একটা ডিভাইস কম দামের মধ্যে কিনতে চান সেই ক্ষেত্রে OnePlus ব্র্যান্ডের দিকেই যাওয়াটাই আমার মতে বুদ্ধিমানের কাজ হবে, কারণ এদের অপারেটিং সিস্টেম খুবই অপটিমাইজড। এছাড়া তাদের যেই তাদের ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো। আপনি ফ্রন্ট ক্যামেরা দিয়ে 4K 30 fps রেকর্ড করতে পারছেন, ইটস টোটালি ইনসেইন। এছাড়া ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালোই লেগেছে। রাইট নাও আপনি যদি বাংলাদেশ মার্কেট থেকে OnePlus Nord-এর ইন্ডিয়ান ভার্সনটা কিনতে চান সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে 34,500 টাকার মতো। আর আপনি যদি ইন্টারন্যাশনাল ভার্সনটা কিনতে চান সেই ক্ষেত্রে প্রাইস পড়বে 35,500 টাকা। আমার মতে মাত্র 1000 টাকা ডিফারেন্সের জন্য আপনাদের ইন্ডিয়ান ভার্সনটা নেওয়ার দরকার নেই। ইন্ডিয়ানটার বদলে আশা করছি আপনারা কিনলে ইন্টারন্যাশনাল ভার্সনটাই কিনবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই এই রিভিউ ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের ভালো রেসপন্স পেলে আমি এরকম ভিডিও আরো মেক করব। আর নিত্য নতুন সব ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন টু ওয়াচ মোর আপকামিং ভিডিওস লাইক দিস ওয়ান। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড অফ কোর্স আপনাদের OnePlus Nord এই ডিভাইস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। Thank you so much for watching and I will catch you guys to the next one.